চোখে জল নিয়ে ভাত খাওয়ার মুহূর্তগুলো যাদের জীবনে আসে, একমাত্র তারাই জানে পেটের দায়ে বাধ্য হয়ে অন্ন গ্রহণ করা কতটা দুর্বিষহ যন্ত্রণার জীবনে। সংসারে থেকে আয় করতে না পারা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েগুলোই জানে কতটা কষ্টের, কতটা বোঝা তারা। সংসারের সবার কাছে তারা কতটা বোঝা। সংসার যখন বড় ভাই বোনের আয়ের উপর নির্ভর করে চলে, তখন মাথার উপর মা বাবা থাকার পরও ছোট ভাই কিংবা বোনের জীবনটা কেমন একটা জানি দাস দাসীর মতোই কাটে। মা বাবার টাকা পয়সার সব ভাই বোনের সমান সমান অধিকার থাকে, তাই চাইলেই বড় ভাই বোনেরা ছোট ভাই বোনের উপর ইচ্ছে মতো খবরদারি করতে পারে না। উঠতে বসতে যখন তখন ছোট বড় কথা শোনাতে পারে না। নিজের মন খারাপ কিংবা রাস্তায় ঘটে যাওয়া কোনো কিছুর ঝাড় বাড়িতে এসে ছোট ভাই বোনের উপর ইচ্ছে মতো ঝাড়তে পারে না। তাদের চার দেওয়ালের মধ্যের জীবনটা মানসিক যন্ত্রণায় একাকার করে দিতে পারে না। কিন্তু যখনই কোনো সংসার ভাই কিংবা বোনের আয় দিনের পর দিন চলতে থাকে, ঠিক তখনই দিনের পর দিন এই ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকে। যারা আয় করছে তারা ভাবছে যত রাজ্যের কাজ আছে সব আমিই করি। ঘরে যারা আছে তারা শুধু খায় আর ঘুমায়। সকাল দুপুর বিকেল ও রাতের রান্নাগুলো হাওয়ায় হয়ে যায়। বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, সারাদিনের সবার এঁটো থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, সারাদিন সবার ফরমাইশ খাটা ইত্যাদি কোনো কাজই যেন এগুলো কাজই নয়। এগুলো আসলে না করলেও বুঝি সংসার চলে যাবে, কিন্তু আয় না করলে সংসার চলবে না। ব্যাপারটা যেন এমন হয়। এক সংসারে থাকার পরও কোনো ভাই বোনের টাকা পয়সার উপর কোনো ভাই বোনের অধিকার থাকে না। এটা তারাও বোঝে যারা সংসারে থেকেও আয় করতে পারে না। তাই রান্না করা তরকারি দিয়ে যখন তারা ভাত খেতে পারে না, তখন তার বাবা মার আমলের মতো ডিম, দুধ কিংবা অন্য কোনো দিন শুধু পাতলা ডাল দিয়ে ভাত খেয়ে উঠে যায়। তারা বায়না করতে পারে না। কোনো দিন তো আবার না খেয়েও কাটিয়ে দেয়। তবুও ছোট ভাই বোনগুলো আবদার করে না, কারণ ইতিমধ্যে তারাও প্রবাদ বাক্যটি উপলব্ধি করে নেয়। বাপ রাজা তো রাজার ঝি, ভাই রাজা তো আমার কি। পরিবারের যেসব বড় সন্তানেরা বর্তমানে বাবা মা ছোট ভাই বোনের দায়িত্ব গ্রহণ করছেন, তারা নিরিবিলি একটু ভেবে দেখবেন, আজ কিংবা বহু বছর ধরে আপনি কিংবা আপনারা যে দায়িত্বটা পালন করছেন, দীর্ঘ সময়কাল ধরে আপনার মা বাবা সেই দায়িত্বটা পালন করেই আপনাদের মানুষ করেছে। তাই কই তখন কি তারা উঠতে বসতে আপনাদের এত খোঁটা দিয়েছে? নিশ্চয়ই দেয়নি। কারণ পিতামাতা হিসেবে আপনাদের মানুষ করাটা যেমন তাদের দায়িত্ব ছিল, ঠিক তেমনি এখন সন্তানও বড় ভাই কিংবা বড় বোন হিসেবে দায়িত্ব পালন করা বা বৃদ্ধ মা বাবা ও ছোট বোনকে দেখাটাও আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। ছোট ভাই বোন হয়তো কেউ তেমন একটা লেখাপড়া করেনি, তাই হাজার চেষ্টা করেও যেমন তেমন একটা কাজ জোটাতে পারছে না। কেউ আবার হয়তো লেখাপড়ায় খুব ভালো, ইতিমধ্যে গ্র্যাজুয়েশনও সম্পন্ন করেছে, তবুও হাজার চেষ্টা করেও কোনো রকম একটা আয়ের পথ বের করতে পারছে না। কিন্তু বিশ্বাস করুন তারাও নিশ্চয়ই তাদের মতো করেই নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে যাচ্ছে। একটা প্রাপ্ত বয়সে এসে কেউ পরিবারের বোঝা হয়ে থাকতে চায় না। সেই ছেলেই হোক কিংবা মেয়েই হোক, কেউ চায় না দিনের পর দিন চারটে ভাত খাওয়ার সাথে
চারটে খোঁটাও খেতে। অনেক সময় খোঁটার ঠেলায় হিসকে উঠে গলায় আটকে যাওয়া ভাতগুলো চোখের জলে পেটে ঢুকে যায়। মা বাবার টাকা পয়সায় কখনোই বেকার জীবনটা সেইভাবে ডিপ্রেশনে ভরে ওঠে না কারোর ভাই বোনের টাকা। মা বাবার টাকা পয়সায় কখনোই বেকার জীবনটা সেইভাবে ডিপ্রেশনে ভরে ওঠে না কারোর ভাই বোনের টাকা পয়সার বেকার জীবনটা যেইভাবে ডিপ্রেশনে ভরে ওঠে। না যায় কাউকে বলা, না যায় সহ্য করা, মাঝে মধ্যে মনে হয় এমন জীবন নষ্ট, এমন নষ্ট জীবন রেখে লাভ কি? যে জীবনে উঠতে বসতে এক থালা ভাত খাওয়ার সাথে সাথে এক থালা খোঁটাও খেতে হয়, সে জীবন রেখে লাভ কি? সে জীবন রেখে লাভ কি? রোমানানী ঘোষ।